সকালটা দেখো, আজ আমার মেয়ের জন্মদিন, তাই চলে এলাম। আর্ধেকটা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে চলে এলাম। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। হ্যাপি বার্থডে, আমরা কেক কাটবো। এই এই জায়গা সেই কেক কাটাটা সব কোথায় চলে গেল? এখানে অনেক ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, কেক কাটার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। জানি না কি করে কি হয়ে গেল। যাই হোক, যেটুকু ছিল সেটুকুই আমি তোমাদের সামনে মা আর মেয়ে সামনে ধরলাম। আমার মেয়ের কিছু করার ছিল না। যখন এডিটিং করতে গেছি তখন দেখলাম যে অনেক ক্লিপই নেই, ডিলিট হয়ে গেছে। সব দেখো, আজকের দিনে সবাই থাকলে খুব ভালো লাগে, কিন্তু সবাই তো আর নেই। ছেলে বৌমা সব দূরে থাকে, কেউ আসতে পারে না। আর এত রাতে আর কাকে ডাকবো বলো? নিজেরাই জন্মদিন পালন করি। আর এখন সবাই সবার বাড়িতে আসতেও দেখাতে সময়ও নেই কারোর। নিজের আত্মীয় স্বজন বলো, যেই বলো, ওর মামনরা আগে আসতো। ওর মামন বলতে আমার বোনেরা আগে আসতো, কিন্তু এখন সবার সংসারে এত চাপ বেড়ে গেছে, সবাই আর এরকম আসতে পারে না। এই জন্যে নিজেরাই আনন্দ করতে হবে যতটুকু টাইম পাওয়া যায়। চলো, পুজো দেওয়া কমপ্লিট। মেয়েকে একটু আশীর্বাদ করে দিলাম, এরপরে একটু চা খেয়ে নেব। সকালে উঠে খাওয়া হয়ে গেছে, আবার আমার একটু ইচ্ছে করছে। আর সবার টিফিনও, মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি, কর্তামশাইয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার টিফিন খাওয়া হয়নি, কারণ একটু চা খাবো, তারপরে টিফিন করব। ঠিক আছে, চলো চাটা একটু ঢেলে নিই। দেখো চায়ের কালারটা কত সুন্দর এসছে। এরপরে একটু পায়েস করব, তার জন্যে আগেই দুধটা বসিয়ে নিচ্ছি। একটু দুধটা গরম করে নিই, তারপরে আস্তে আস্তে করে আমি চাটা খাই, ততক্ষণে দুধটাও ফুটে যাবে। চলো একটু আরাম করে চাটা খেয়ে নিই। দেখো আজকে চিকেন করব, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এই চিকেন থেকে যতটা দরকার ততটা আমি নিয়ে নিলাম। আর এটা ধুয়ে পরিষ্কার করে এটাকে সব মশলা দিয়ে মানে মেখে রেখে দেবো। আর আজকে জানো তো খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে একটু ঝাল কষা মাংস, আর মানে কষা বলতে একটু হালকা অল্প জল দেবো, আর এদিকে একটু গরম গরম ভাত, এটাই খাবো। ভীষণ সর্দি লেগেছে, ভালো লাগছে না শরীরটা, মানে জ্বর লাগছে। এই জন্যে ভাবছি এটা দিয়ে একটু ভাত খেতে পারবো, সেজন্য আর খিচুড়িটা করলাম না। চলো আমি গুছিয়ে নিই, গুছিয়ে চিকেনটা করে ফেলি। ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে টিফিন সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর ভাতটা হয়ে গেলে চিকেনটা গুছিয়ে তারপরে রান্না শুরু করে দেবো। হ্যাঁ দেখো, মাংসটা করতে করতে তোমাদের একটু বাইরের আকাশটা দেখাচ্ছি। হঠাৎ করে রোদ, কি সুন্দর দেখো আকাশ। আর আকাশের ইয়েটা দেখে মনে হচ্ছে যেন পুজো পুজো একটা ভাব। কি সুন্দর শরতের আকাশ এরকম মনে হচ্ছে। আর চারিদিকে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, গরমও প্রচুর। বৃষ্টি হলেও কোনো মানে লাভ নেই। আর রান্নার ফাঁকে ফাঁকে একটু তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি। আর আজকে আমার মেয়ের জন্মদিন, কালকে রাতে তো ইয়ে করেছি, কেক কেটেছি, আর আজকে ছোট্টখাটো একটু রান্না বান্না করব অল্পের মধ্যে। শরীরটাও ভালো না। আর দেখো আকাশটা শুধু একটু দেখো, কি ভালো লাগছে। রান্না করতে করতে গরম লাগছে, তার মধ্যে আবার একটু বাইরের এই দৃশ্যটা দেখে খুব ভালোও লাগছে। রোদের দেখো, রোদ না হলেও ভালো লাগে না, আবার হলেও কিন্তু ভীষণ গরম। কিন্তু আকাশ বাতাস চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর। আর দেখো আমার মেয়ে একটু রেডি হয়ে গেছে, একটু ঘুরবে বাইরে, ঘুরে চলে আসবে, বেশিক্ষণ না। দুপুরবেলা আবার এখানেই রান্না টান্না করব, আশীর্বাদ করব, সেজন্য চলে আসবে, অল্প একটু সময়ের জন্য যাচ্ছে। কালকে রাতের পরের থেকে আর ভিডিও করিনি। সেই রাতের বেলায় কেক কাটা হয়েছে, তারপরে সকাল থেকে অনেক মানে অনেক ঝামেলা, অনেক অসুবিধা ছিল, তাই আর তুলতে পারিনি। একদম সোজা
দুপুরবেলা চলে এসেছি, দেখো একদম আমার মেয়ের খাবার দাবারের আয়োজন করে তারপরে একদম চলে এসেছি। এ বাবা, এটা কি হচ্ছে? আচ্ছা, এই যে দেখো, আমি মেয়ের ছোট্ট একটু আয়োজন করেছি। এটা প্রত্যেক বছরই এটাই সিস্টেম। 5 রকম ভাজা, তার মধ্যে মাছ ভাজা আছে, আর এদিকে মাছের ঝোল, এদিকে মাখা দিয়ে মুড়ি ঘন্ট, এটা আমের চাটনি, এদিকে আম লিচু, আমার মেয়ে লিচু খেতে ভালোবাসে তার জন্যে এটা পায়েস, আর এটা আছে চিকেন ও মটন খায় না সেই জন্যে, আর এটা সেই কালকেরই কেকটা, আর এখানে দুরকম মিষ্টি আছে যেটা ও ভালোবাসে, এখানে ওর কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর এটা রয়েছে আইসক্রিম। চলো, কেমন লাগছে বলো? ভালো লাগছে? হ্যাঁ, হ্যাপি বার্থডে। হ্যাঁ, খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, ঠিক আছে? আচ্ছা, একটু তাকা, এই দিকে তাকিয়ে একটু হাস একটু। ঠিক আছে, দেখো কি অবস্থা, আজকেরটাই ভালো চলবে। চলো, এবার আমার মেয়ে আর আমি এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের কাছে একটু পরে আসছি। আজকে ভালো দেখছি। মাথা কাটা গেছে কোথায়? আর আজকের আকাশটা ঠিক এরকম, বেশ ভালোই। দেখো, হালকা রোদ উঠেছে, হাওয়া আছে, গরমটা ওরকম নেই। আর আমার গাছে নয়নতারা দেখো কত সুন্দর নয়নতারা ফুটেছে, বৃষ্টির জল পেয়েছে তো ওই জন্য আরও। আর এখানে এখন আর গাছপালা তো সেরকম নেই, তার মধ্যে দেখো নাকচম্পাও কি সুন্দর ফুটেছে, বেশ হাওয়া হচ্ছে। আর এই দেখো, কদিন বৃষ্টি হয়েছে তো কেমন যেন গাছপালাগুলো আবার সুন্দরও হয়েছে, আবার দেখেছি কিছু গাছের গোড়ায় জল জমে একটু কেমন হয়ে গেছে। আর এই গাছটাও দেখো, বেদানা গাছটা মরে গেছিলো, মনে হলো মরে গেছে, কিন্তু আবার দেখছি সুন্দর করে পাতা গজিয়েছে। খুব খারাপ লাগছিল, গাছটা তুলে এনে অন্য জায়গায় লাগিয়েছি, কত বড় গাছটা, কিন্তু খারাপ লাগলো যে মরে যাচ্ছে, কিন্তু দেখলাম কচি কচি পাতা এসছে, তখন কিন্তু মনটা ভালো হয়ে গেল। দেখো কি সুন্দর আকাশটা, যেন মনে হচ্ছে শরতের আকাশ। আর এখানেও অ্যাডেনিয়াম হয়েছে। এখন ছাদটার খুব খারাপ অবস্থা, একদিকে পরিষ্কার করছি আর একদিকে নোংরা হয়ে যাচ্ছে। আর তোমাদের আমি একটু আম দেখাই, দেখো আমের ইয়েতে একদম ডালগুলো ভেঙে পড়েছে। চলো, আমার ফুল গাছের ফুল দেখানো হলো, আর এই দেখো জবা গাছে কড়ি এসছে, একটা এসছে, একটা এসছে, আরও 2-4টে এসছিল, ফুল ফুটে গেছে, এগুলো থোকা থোকা জবা। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, বাই বাই।